হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, যেটা মার্কোস কিছুক্ষণ আগেই জানিয়েছে। সেটা হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে সিদ্ধান্তটা নিয়েছে আনোয়ার আলীকে নিয়ে, কিছুক্ষণ আগেই সেটা জানিয়েছে মার্কোস। এবং তারা কি সিদ্ধান্ত নিয়েছে, তারা আনোয়ার আলীকে নিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে আনোয়ার আলী 4 মাসের জন্য মানে 4 মাসের জন্য তাকে ব্যান করা হয়েছে। 4 মাস তিনি ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে খেলতে পারবে না। 4 মাস তাকে কিন্তু বসে থাকতেই হবে, বা শুধুমাত্র তিনি প্র্যাকটিসই করতে পারবে, কিন্তু 4 মাস কোনো ফুটবল ম্যাচ খেলতে পারবে না। এছাড়া দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এফসি তাদেরকেও ব্যান করা হয়েছে। দুটো রেজিস্ট্রেশন পিরিয়ডে নতুন প্লেয়ারদের সই করাতে পারবে না বা রেজিস্ট্রেশন করাতে পারবে না, এরকম ব্যান করা হয়েছে। এবং মোহনবাগান যে টাকাটা চেয়েছিল ক্ষতিপূরণ হিসেবে 12,09,00,000, সেই টাকাটা কিন্তু দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এফসিকে একসাথে দিতে হবে। একসাথে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এফসিকে দিতে হবে, এমনটাই কিন্তু জানিয়েছে বা এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আনোয়ার আলী 4 মাসের জন্য ব্যান হলো। 4 মাসের জন্য আনোয়ার আলীকে ব্যান করা হলো, এবং এটাই ফাইনাল সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশন যেটা চলে এসছে বা যেটা দিয়েছে। তো এবার তোমরা তোমাদের মতামত জানাও।